হ্যালো বন্ধুরা, নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব। তো আজকে আপনাদের দেখাবো আমি মালয়েশিয়ার সবচেয়ে বড় হিন্দু মন্দির। তো আমরা গাড়িতে উঠে গেলাম, আমরা চার বন্ধু মিলে, বাংলাদেশের চার বন্ধু একসাথে মিলে যাচ্ছি। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এবং গাড়ি মোটামুটি 120 কিলোমিটার গতিতে টানছে। মন্দিরটা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটু পাশেই অবস্থিত, কাছেই। মোটামুটি আমাদের এখান থেকে গাড়ি ভাড়া প্রায় 60 টাকার মতো, 60 রিঙ্গিতের মতো লাগে। যাই হোক, মোটামুটি আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখন আমরা গাড়ি থেকে নামবো। যাই হোক, আমরা গাড়ি থেকে নামলাম একেবারে মন্দিরের মেইন গেটের কাছে। আমরা চার বন্ধু এসেছি ঘোরার জন্য এবং আনন্দ করার জন্য। দেখুন, আমরা পৌঁছে গেছি মন্দিরে। তো মন্দিরের সামনে পৌঁছে আমরা মন্দিরের দিকে ঢুকছি। আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখবেন কত সুন্দর একটা জায়গা। ঘোরাঘুরির জন্য খুবই সুন্দর একটা জায়গা। চলে এসেছি আজকে ছুটির দিনে, রবিবার। তো এসে গেছি এবং সেখানে দেশি বিদেশি প্রচুর মানুষ। আপনারাও সাথে থাকবেন, দেখুন ভিডিওটা। তাহলে আমরা ঢুকছি মন্দিরের সামনেই। তো অনেক বড় এরিয়া। তো সেখানে আমরা ঢুকে পড়েছি অলরেডি। এখানে অবশ্য কোনো টিকিটের দরকার হয় না। তো আমরা চার বন্ধু, হঠাৎ প্রচুর বৃষ্টি নামলো এবং আমরা বৃষ্টির মধ্যে পড়লাম। প্রচুর মানুষ বৃষ্টিতে, ছোট বড় অনেক মানুষ বৃষ্টিতে ভিজছে এবং সবাই দর্শনার্থী, দর্শন করতে আসছে এখানে বিভিন্ন দেশ থেকে। বিভিন্ন মানুষ, প্রচুর পরিমাণে দেখুন কবুতর। এবার কিছু কবুতর আমরা উড়ালাম, কবুতরের সাথে অনেক মজা নিলাম। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যে কারণে আমি ভিডিওটা বেশি লম্বা করিনি, আপনাদের দেখানোর জন্য ছোটখাটো করেছি। পরবর্তী ভিডিওতে আপনারা সাথে থাকলে দেখতে পারবেন আমার আরেকটা ভিডিও। সেই ভিডিওতে দেখুন, খুবই সুন্দর একটা মন্দির এবং 268 খানা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। ধন্যবাদ।